আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আগামীকাল বৃহস্পতিবারের জন্য বিশেষ একটি আমল নিয়ে হাজির হয়েছি। প্রত্যেক ফরজ নামাজের পরে আগামীকালকে এই ছোট্ট দোয়াটি মাত্র 3বার পড়লে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে আপনাকে সাহায্য করবেন। আপনার দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে এবং আপনার দোয়া যতক্ষণ না কবুল হয় ততক্ষণ ফেরেশতারা আমিন আমিন বলতে থাকবেন। তাই এই আমলটি অবশ্যই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে করবেন। এই আমলের ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রিজিকে বরকত দান করবেন, সুসংবাদ দান করবেন, রোগ মুক্তি, দুশ্চিন্তা থেকে মুক্তি দান করবেন এবং সন্তান লাভের সুখবর সহ জীবনের সকল বৈধ চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের নিয়তে সম্পূর্ণ দেখুন। আল্লাহ তাআলা তার বান্দাকে কখনো একা ফেলেন না। যখনই বান্দা মন থেকে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতাদের পাঠান সাহায্য করার জন্য। আর আজ আমি আপনাদেরকে জানাবো বৃহস্পতিবারের এই বিশেষ আমলটি সম্পর্কে, যা করলে আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হবে আপনার উপর। ফেরেশতারা আপনাকে সাহায্য করবেন এবং আপনার দোয়া যতক্ষণ না কবুল হয় ততক্ষণ তারা আমিন আমিন বলতে থাকবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন বান্দা আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করে তখন ফেরেশতারা তার চারপাশে ভিড় করে এবং বলে, হে আল্লাহ, এ বান্দার দোয়া তুমি কবুল করো। এটাই তাহলে বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ দোয়ার আমল। তাই দোয়া কখনোই ফেলে দেওয়া হয় না বা দোয়া কখনোই বৃথা যায় না। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, আজ বৃহস্পতিবার অবশ্যই আমলটি করবেন। যেদিন আমলগুলো করবেন সেদিন বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে আগে দরুদ ও ইস্তেগফার পাঠ করে নেবেন। তাছাড়া হাদিসেও এসেছে বৃহস্পতিবার ও সোমবারে মানুষের আমলগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আর যেই ব্যক্তি এই দিনে বেশি বেশি করে ইবাদত ও দোয়া করে তার দোয়া দ্রুত কবুল হয়। তাই আমরা যত আমলই করি না কেন, আল্লাহ তাআলার কাছে আমাদের আমলগুলো এই বৃহস্পতিবার এবং সোমবারে ইনশাল্লাহ পৌঁছাতে থাকবে। তাই আগামীকাল বৃহস্পতিবার আমরা প্রতিটি ফরজ নামাজের পরে অন্তত 3বার এই ছোট্ট দোয়াটি পাঠ করব এবং এই দোয়াটি পড়ার শেষে মন থেকে আল্লাহ তাআলার কাছে যার যার চাওয়াগুলো সেগুলো চেয়ে নেব। 2 সেজদার মাঝে আমরা যে দোয়াটি পড়ে থাকি, এই দোয়াটি বিশেষ করে আমরা প্রত্যেক নামাজের পরেও পড়তে পারি বা যে কোনো সময় দোয়া আকারেও পড়তে পারি। যেমন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি। এভাবে আপনারা এটি পড়তে পারেন যে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে হেদায়েত দান করুন এবং আমাকে রিজিক দান করুন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি দোয়া। চাইলে আপনারা এই দোয়াটি বৃহস্পতিবার প্রতিটি নামাজের পরে 3বার পড়বেন। তখন আল্লাহর আরশ পর্যন্ত আপনার দোয়া পৌঁছে যাবে এবং ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে আপনার দোয়ার পক্ষে সাক্ষী দেবে। এমনকি আপনার দোয়া যতক্ষণ না কবুল হয় ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত আমিন আমিন বলতে থাকবেন। আপনি হয়তো রিজিকের সংকটে আছেন, হয়তো সন্তান চান, হয়তো দুশ্চিন্তায় আছেন কিংবা সুসংবাদের অপেক্ষায় আছেন, তাহলে বৃহস্পতিবারে এই দোয়াটি হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার একটি অন্যতম কারণ আল্লাহ তাআলা কোরআনেও ইরশাদ করেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফিরের 60 নম্বর আয়াতে বলা হয়েছে। তাছাড়াও হাদিসে এসেছে, দোয়াই হলো ইবাদতের মূল। তাহলে দোয়া শুধু চাওয়াই নয়, বরং এটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ইবাদতগুলোর মধ্যে একটি ইবাদত। তাই দিনী ভাই বোনেরা অবশ্যই ভুলে যাবেন না আমলটি করার জন্য। এছাড়াও আপনারা মনে রাখবেন, বৃহস্পতিবারে আপনারা যদি রোজা রাখতে পারেন তাহলে সবচাইতে ভালো। রোজা রেখে আপনারা ইফতারের আগ পর্যন্ত এই দোয়ার আমলটি করার চেষ্টা করবেন। তাছাড়া আরও কিছু দোয়া শিখিয়ে দিচ্ছি, এই দোয়ার আমলগুলো আপনারা চাইলে করতে পারেন। যেমন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে আপনারা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। কম করে হলেও 3বার করে অবশ্যই পড়ার চেষ্টা করবেন। এই দোয়াটি তো আমরা বলছি, তুমি ছাড়া কোনো উপাস্য নেই বা ইলাহ নেই, তুমি পবিত্র, নিশ্চয় আমি ছিলাম জালিমদের অন্তর্ভুক্ত। কারণ এই দোয়াটি হযরত
ইউনুস আলাইসাল্লামের দোয়া, যা কোরআনেও এসেছে। যে কেউ বিপদে পড়লে এই দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন তাকে উদ্ধার করেন। তাছাড়া আমরা পড়তে পারি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটিও অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া দিনী ভাই বোনেরা। এই দোয়ার মাধ্যমে আমরা দুনিয়া আখিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে থাকি। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আমাদের প্রতিপালক, হে আল্লাহ, আমাদেরকে দুনিয়াতেও ভালো দাও, আখিরাতেও ভালো দাও এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। আমরা বিশেষ করে বৃহস্পতিবারে প্রত্যেক নামাজগুলোর পরে এই আমলটি করার চেষ্টা করব। অন্তত 3 বার করে অবশ্যই পড়ার চেষ্টা করব এবং ফরজ নামাজগুলোর পরে সোজা হয়ে বসে অবশ্যই 3 বার করে দোয়াটি পড়ব। মন থেকে নিয়ত করে এই আমলগুলো করব, যাতে করে রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেন এবং দোয়ার শেষে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখবো যে রব্বুল আলামিন আমার দোয়া শুনেছেন এবং আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আমারও মনের নেক আশাগুলো পূরণের সুসংবাদ অবশ্যই দান করবেন এই ছোট্ট আমলের ওসিলায়। এবং বেশি বেশি করে দরুদ ও ইস্তেগফারের আমল করবেন, এই দোয়াগুলো পাঠ করবেন। আপনার যত মনের নেক আশাগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। মন থেকে নিয়ত করে আমল করলে রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি অবশ্যই একটি করে নিয়ত করে আমলটি করুন এবং নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য আমি যেভাবে সাবস্ক্রাইব করা দেখাচ্ছি আপনিও আপনার মোবাইলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। নিচে দেখুন সাবস্ক্রাইব লেখা আছে, এই সাবস্ক্রাইব লেখাটির উপর চাপ দিয়ে রেখে দিন। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাতে থাকবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরাও দোয়া করি যারা আমলটি করবেন সকলের যেন মনের নেক আশা রব্বুল আলামিন এই আমলের ওসিলায় পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।